আচ্ছা দেখো, তোমাদের এটা পরীক্ষায় প্রায় আসে যে প্রমাণ করো যে h সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা প্রমাণ আমরা কিভাবে করব? আমরা লিখব যে মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময় পর এস দূরত্ব অতিক্রম কত দূরত্ব অতিক্রম করে এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হলো। এটি কি বুঝতে পেরেছো? মনে করি একটা বস্তু ইউ আদিবেগে যাত্রা শুরু করেছে এবং এ সুষম ত্বরণে চলে টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হলো, তাই না? তাই এখন গড়বেগ আমরা জানি কি? আমরা জানি গড়বেগ সমান আমরা জানি গড়বেগকে ভি প্রাইম বলা হয়। গড়বেগ বলতে আদিবেগ এবং শেষ বেগ যোগ করে 2 দ্বারা ভাগ, তাই না? আচ্ছা না, গড়বেগ বলতে বোঝায় আদিবেগ এবং শেষ বেগের যোগফলকে 2 দ্বারা ভাগ। বা আবার গড়বেগ বলতে আমরা বুঝাই এস ভাগ টি, ইউ প্লাস ভি ভাগ 2। এখানে লিখবো যেহেতু গড়বেগকে আবার বলা হয় এস ভাগ টি, ঠিক আছে কিনা? অর্থাৎ মোট দূরত্বকে টি দ্বারা ভাগ করলে গড়বেগ পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা এই এখানে অতএব এসটা এখানে রাখলাম। এসটা কোথায় রাখলাম? এখানে। টি এখানে কি আছে? ভাগ। এখানে আসলে কি হবে? গুণন ইউ প্লাস ভি ভাগ 2 টি। একে সমীকরণ নাম্বার ধরলাম কত? 1, তাই না? আবার বেগের পরিবর্তন হলে কি বলা হয়? ত্বরণ বলা হয়। আবার বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। ত্বরণ বলে। তার মানে ত্বরণ বলতে কি বোঝায়? যে শেষ বেগকে থেকে আদি বেগ বিয়োগ করে টি দ্বারা ভাগ করে বেগের পরিবর্তন হারকে কি বলা হয়? ত্বরণ। আচ্ছা, বা এখানে কিছু মানে 1 আছে, 1 দ্বারা এখানে লব হর কিছু মানে 1 আছে না? 1 দ্বারা এগুলো গুণগুলো কি হবে? ভি মাইনাস ইউ সমান এই গুণগুলো কি হবে? এ টি। এটা কি বোঝা গেল? আচ্ছা, তারপরে অতএব আমি যদি এখানে ভি রাখি, ইউ মাইনাস এখানে আসলে কি হবে? প্লাস, আর এখানে কি থাকবে? এটি। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা ভির মান কত পেলাম? ইউ প্লাস এটি। এই ভি এর মান আবার আমরা 1 নঙ্গে বসাবো। তাই লিখবো যে ভি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে কি ছিল? এস, তাই না? এস সমান উপরে ছিল ইউ তো ইউ থাকলো, প্লাস এখানে ভি ছিল না? ভির মান কত এখানে? ইউ প্লাস এটি। ভির মান হচ্ছে ইউ প্লাস এ টি। আর নিচে কত ছিল? 2। আর এখানে কত ছিল? টি, তাই না? আচ্ছা, বা এস সমান এবার দেখো ইউ একটা কটা হলো? 2টা ইউ, আর এখানে এটি থাকলো, তাই না? আচ্ছা, এখন দেখো টি এই দুটো মিলি 2টা ইউ নাকি? আর এটি কিন্তু টি কে এদের সাথে গুণন অবস্থায় আছে না? যে টি এদের সঙ্গে গুণ করে দাও, এখানে টি আর টি কত হবে? টি স্কোয়ার। নিচে কত থাকে? 2। এই লাইনটি কি বোঝা গেল? আচ্ছা, এখন এই 2 এদের নিচেও ভাগ আছে, 2 এদের নিচেও ভাগ আছে। 2টি আমরা উভয় নিচে ভাগ করে দিই, তাহলে 2টা যদি উভয় নিচে ভাগ করে দিই তাহলে কি থাকে? এর সমান 2ut। নিচে কত? 2। নিচে ভাগ করে দিলাম, আবার 2টা এ টি স্কোয়ার এর নিচে ভাগ করে দিলাম। বোঝা গেল কি না? অর্থাৎ এখানে 2টা এর নিচে ভাগ আছে, 2টা এর নিচে ভাগ আছে, মাঝখানে কি চিহ্ন? প্লাস। আচ্ছা, এই তো আমাদের প্রমাণ হয়ে গেছে। অতএব এস সমান 2 দিয়ে কাটা গেল, কি থাকে? ইউটি, তাই না? প্লাস এ টি স্কোয়ারকে আমি এখান থেকে এখানে সরালাম, তাহলে এখানে কি থাকবে? 1, নিচে থাকে 2 এ টি স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। আমি আবার বুঝাই, এটাতে কাটা গেল, ইউটি থাকে প্লাস এ টি স্কোয়ারকে সরা দিলাম, এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, তো এখানে
তাহলে এর সমান হচ্ছে ইউটি প্লাস হাফে টি স্কোয়ার। এটি হচ্ছে প্রমাণিত। প্রমাণটা কি বুঝলে? জি, এটা কি পারবে?